বিবিকে দিয়েছেন আল্লাহ, আমার বেটারাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন আল্লাহ, আপনার বেটা বেটিকে দিয়েছেন, ইন্দুরকে দিয়েছে, ঝঙ্গুরকে দিয়েছে, বান্দরকে দিয়েছে, সাপকে দিয়েছে, বিচ্ছুকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, মুরগিকে দিয়েছে, বতককে দিয়েছে, ছাগলকে দিয়েছে, জিনকে দিয়েছে। যত আল্লাহর মাখলুকাত রয়েছে, একটা মাখলুক, সমস্ত মাখলুককে আল্লাহ একটা রহমত একটু 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 করে ভাগ করে করে দিয়েছে। একটুখানি আমার মা ভাগ পেয়েছি, ওই মায়ের পা ধরে যদি মা সমস্ত রাতকে দূর করতে পারে, মা যদি ছেলেকে বুকে টানতে পারে বন্ধুরে, তাহলে যে আল্লাহ নিরানব্বই রহমতের মালিক, যে আল্লাহ নিরানব্বই দয়ার মালিক, সে আল্লাহর দরবারে গুনাহ করার পর যদি আল্লাহকে একবার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই আল্লাহর দরবারে যদি তওবা করেন, কান্দেন, চাহেন, মাপ চাহেন, বলেন সে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কি করবে না? করবে। জোরে বলেন করবে না? করবে না? সুবহানাল্লাহ। গুনাহ করতে আগে কিন্তু মাপ চাইতে আগে নেই। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে যে মানুষ গুনাহ করবে, পাপ করবে, আর পাপ করার জায়গাতে এমনই একটা কম নিয়ে আসবো, ওর জায়গায় গুনাহ করবে আর গুনাহ করার পর আমার কাছে মাপ চাইছে। তো ভাই আমার, আমরা মাপ চাইতে জানি না, মাপ কি জিনিস আমরা বুঝি না। আল্লাহুস সামাদ, একটা হাদিস, দুটো হাদিস আপনাদের সামনে হাত তুলে ধরছি। আল্লাহ কত বড় দয়ালু, কোন বাহানাতে আল্লাহ কখন যে কাকে মাফ করে দিলে আল্লাহ সেটা কি বলেন না। আল্লাহ রাসূল একটা হাদিস, ইমরাতুল ফাহিশা, একটা বেশ্যা নারী জিনার বিচার করত, ইজ্জত বিক্রি করত, রাস্তাতে হেঁটে চলে গেল, রাস্তাতে হাঁটছে, রাস্তাতে দেখছে একটা কুকুর একটা ইন্দারার চারিদিকে হাঁটছে আর মাটি কামড়ে কামড়ে ধরছে, জিভা দিয়ে মাটিকে চাটছে, এত তিরসে লেগেছে কুকুরকে। আর মহিলাটাকে জিনার বিচার করত, ফাহিশা নারী। মহিলাটা মনে মনে বলছে আল্লাহ, কোন নিয়ে কি মনে করে একটা ছিল দোপাট্টা, ওই দোপাট্টাকে ওড়নি কিংবা টোনা বানিয়ে রস্তি করেছে, আর কোন রকম নেমে কষ্ট করে পানি তুলেছে, আর কুকুরের সামনে দিয়ে দিয়েছে। কুকুর জিভা চাটে চাটে পানি খেয়েছে। দেখবেন কুকুর মার খাবে, কিছু খাবে, চাটে চাটে খাবে, দেখেছেন আপনারা? আর এমনি গায়ে গরু, মহিষ, বকরি, ছাগল পানি খাবে, দেখেন শ্বাস নিয়ে 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 খেয়ে জিভাতে চেটে খেতে না, এবার ছেড়ে ছেড়ে খেয়েছে। এবার শুনেন মজার কথা, নবী আমার বলেছেন একটা ফাহিশা মেয়ে ছেলে কুকুরকে পানি পান করার জন্য, কুকুরকে পানি খাইয়ে দেওয়ার জন্য আল্লাহকে আমলটা এত পছন্দ লেগেছে, আল্লাহকে আমলটা এত ভালো লেগেছে, আল্লাহ নবী বলেছেন উম্মতরি ওই মহিলার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলি ভাই রে, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন কুকুর একটা এমন নাপাক জানোয়ার, এমন নাপাক জানোয়ার, নবী বলেছেন যদি তোমার কুকুর হাঁড়িতে মুখ দিয়ে দেয়, ওই হাঁড়িটাকে 7 বার ধুইতে হবে, রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি তুমি ফেলে দাও, ভাতে মুখ দিয়ে ভাত তুমি ফেলে দাও, তরকারিতে মুখ দিয়েছে তরকারি ফেলে দাও, তোমার সবজিতে মুখ দিয়েছে সবজি ফেলে দাও। আল্লাহ নবী বলেছেন তোমার গামলাতে, হাঁড়িতে, বদনাতে দলে যদি কুকুর মুখ দিয়ে দেয়, কুকুরের মুখ দেওয়া বারটাকে 7 বার ধুতে হবে, একবার মাটি ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুয়ে নিতে হবে। এবার কুকুর এত বড় না পাক জানোয়ার মুসলমান, আর যদি কুকুর মুখ দেওয়ার কারণে, জানোয়ারটার মুখ দেওয়ার কারণে বর্তনটাকে যদি 7 বার ধুতে হয়, এরকম জানোয়ারকে পানি পান করায় যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে মুসলমান, তাহলে আল্লাহর কোরআন যেখানে পড়া হয়, নবীর হাদিস যেখানে পড়া হয়, যে কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব যারা পড়বে নেকি পাবে। এরকম জায়গাতে যদি দান করেন, সাদকা করেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে কি করবে না? করবে না? করবে না? যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা কতটি কি দিয়েছেন জানি না, তবে শেষের বেলাতে মেলা 30 পারা কোরআন, একটা পারা কোরআনের দাম মাত্র 500 টাকা। 30টা লোক দেবেন, কেউ 1 পারার দাম দেবেন 500 টাকা, কেউ 2 পারার দাম দেবেন 1000 টাকা, কেউ 3 পারার দাম দেবেন 1500 টাকা, কেউ 4 পারার দাম দেবেন 2000 টাকা। দেখি বিসমিল্লাহ করেন তো, আল্লাহর দরবারে মাপ চাহেন। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কিন্তু আল্লাহ
এই তোমার কোরআনের জন্য আল্লাহ এক পারা কোরআনের দাম দিয়ে যাবো, 30টা মাত্র পারার দাম চেয়েছি। যার পকেটে আছে দিয়ে দেন, যার না আছে অনলাইন আপনি আনতে পারেন। দেখি কেউ এক পারার দাম দেবেন, কেউ 2 পারা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই ইয়াকুব সাহেব এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন 500 টাকা। নারে তাকবীর। আর 29টা করো ইয়াকুব ভাই আপনি দেখেন, এই এখানে আছে, এই দেখেন মাত্র 30টা কলম চাইছি ভাই। এই দেখেন আমার নানা জান কি না আব্দুল লতিফ 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ 3 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান কি না আতাউর রহমান সাহেব 1 পারার দাম 500 টাকা দিয়ে দিলেন, 4 পারা হয়ে গেল ভাই। সুবহানাল্লাহ। আর মাত্র 26 পারা। আল্লাহ দেখো তোমার বান্দারা কোরআনের জন্য আল্লাহ পাগল হয়ে গেছে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। কি নাম ভাই? মুখলিস। এই দেখেন 1 পারা কোরআনের দাম 500 টাকা, 5 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 25 পারা। দেখি কোন আমার নওজওয়ান, কোন আল্লাহওয়ালা, কোন পীর মুজাহিদ আছে। আর মাত্র 25টা কলম। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। ভাই আল্লাহ রাসূলের হাদিস, রাত যখন 3 ভাগ করে 2 ভাগ কেটে যায়, শেষ ভাগ রাতে আল্লাহ আসমানি দুনিয়াতে এসে বলে, বান্দা রে চাহা আমার কাছে কি চাইবে আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। আমার এই গ্রামের সাবেক মুখিয়াজি ওর আগলা স্ত্রী মারা গেছে নাকি, এবং নিজের মা মারা গেছে নাকি। 2000 টাকা 4 পারা কোরআনের দাম। নারে তাকবীর। 4 আর 5 পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভালো আছেন? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বেনামিতে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আর মায়েরা খালার একটা চেতন হয়েছে দিয়া তো রাতে তিমিয়া ভাই থেকে একজন আমার এক খালা জান দেখেন দুটা করে 4টা হাতের বালা দান করে দিয়েছে। নারে তাকবীর।